আল্লাহর সূরত হচ্ছে আদম, মানুষ নয়। কারণ মানুষ যদি আল্লাহর সূরতের হয় তাহলে নমরুদ আল্লাহর সূরতে হয়, ফেরাউন আল্লাহর সূরতে হয়ে যায়। কারণ ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ। আবু জেহেল আল্লাহর সূরতে হয়ে যায়, আবু লাহাব আল্লাহর সূরতে হয়ে যায়। সাহেবা, উকবা, জুলখাইস, মুগিরা, এই যত প্রকার এই নজদি, এই সমস্ত যত কাট্টা কাফেরগুলো আছে তারা সবাই আল্লাহর রূপের হয়ে যায়। কিন্তু জানিয়ে রাখো, মানুষ কখনো আল্লাহর সূরতের হয় না। আল্লাহর সূরত হচ্ছে আদম, আল্লাহর সূরত হচ্ছে সমস্ত নবীগণ, আল্লাহর সূরত হচ্ছে সমস্ত রাসূলগণ, আল্লাহর সূরত হচ্ছে সমস্ত ওলিয়ে কামেলগণ। আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই। কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ অন্তরের খবর রাখে, আল্লাহ কলবের খবর রাখে। আল্লাহকে যদি সিজদা করতে হয়, রব্বুল আলামিনকে যদি সিজদা করতে হয়, মন থেকে সিজদা করো, মন দিয়ে সিজদা করো। আপন মনের মধ্যেই রবের মহব্বত ছাড়া, আপন মুর্শিদের মহব্বত ছাড়া, আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে। শুধু কান দিয়া শুইনো না, মন দিয়া উপলব্ধিও রাইখো। সবাই কান দিয়া শুনো, আমল নাই, উপলব্ধি নাই। কারণ মানুষ তার যে জন্মগত স্বভাব, কোরআন বলেছে, আল্লাহ বলেছে নিশ্চয়ই ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি কি মানুষকে সৃষ্টি করেছি অস্থির চিত্ত দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি লোভ দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য দিয়ে, অহংকার দিয়ে। মানুষ জন্মগত লোভী, মানুষ জন্মগত অহংকারী, মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ, মানুষ জন্মগতভাবে জালিম, মানুষ জন্মগতভাবে গাফিল, মানুষ জন্মগতভাবেই সে অত্যাচারী। এখন এই মানুষের যত গুণ আল্লাহ কোরআনে বলছে, প্রত্যেকটা গুণ খারাপ গুণ। আর আল্লাহ বলছেন আদম সম্পর্কে, আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে, আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সূরতে তৈরি করেছেন, মানুষকে নয়। মানুষ কখনো আল্লাহর সূরত না, আল্লাহর সূরত হচ্ছে আদম, আল্লাহর সূরত হচ্ছে আদম, মানুষ নয়। কারণ মানুষ যদি আল্লাহর সূরতের হয় তাহলে নমরুদ আল্লাহর সূরতে হয়, ফেরাউন আল্লাহর সূরতে হয়ে যায়। কারণ ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ। আবু জেহেল আল্লাহর সূরতে হয়ে যায়, আবু লাহাব আল্লাহর সূরতে হয়ে যায়। সাহেবা, উকবা, জুলখাইস, মুগিরা, এই যত প্রকার এই নজদি, এই সমস্ত যত কাট্টা কাফেরগুলো আছে তারা সবাই আল্লাহর রূপের হয়ে যায়। কিন্তু জানিয়ে রাখো, মানুষ কখনো আল্লাহর সূরতের হয় না। আল্লাহর সূরত হচ্ছে আদম, আল্লাহর সূরত হচ্ছে সমস্ত নবীগণ, আল্লাহর সূরত হচ্ছে সমস্ত রাসূলগণ, আল্লাহর সূরত হচ্ছে সমস্ত ওলিয়ে কামেলগণ। তোমরা একটু গৌরভাবে তাকায়া দেখবা আল্লাহর ওলির দিকে, যে মানুষের সূরতের সাথে আল্লাহর ওলিদের সূরতের মিল আছে কি নাই। জাহিরি ভাবেও পাইবা না, দৈহিক ভাবেও তাদের সাথে মিল পাবা না। বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা ও কাবার নূরের চেহারা মোবারকের দিকে একবার তাকায়া দেহ তো, সাধারণ যে বাহ্যিক মানুষগুলো আছে তাদের মতো দেখা যায় কিনা, পাবা না। যত ওলি আল্লাহ আছে তাদের চেহারাটাই যেন কেমন অসাধারণ, অপরূপ, অসম্ভব সুন্দর। সেটি কার? আল্লাহর ওলির। এর জন্য আদমকে সেজদা করা ফরজ, আল্লাহর হুকুম। মানুষকে সেজদা করা হারাম, আল্লাহর নিষেধ। মানুষকে সেজদা করার কথা কোরআনে কোথাও নাই। আর আদমকে সেজদা করার হুকুম আল্লাহ সর্বপ্রথম, যদি এই সৃষ্টি জগতে এবং লা মাকানের এই তৌহিদ রাজ্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যদি কোনো হুকুম করে থাকেন, সেই হুকুমটি হচ্ছে উসজুদু লি আদাম,
আদমকে সিজদা করো। যারা আদমকে সিজদা করে না তাহারা ইবলিস, যারা আদমকে সিজদা করে না তাহারাই শয়তান, যারা আদমকে সিজদা করে না তাহারাই মারদুদ, যারা আদমকে সিজদা করে না তাহারাই হচ্ছে খান্নাস।